সপ্তাহ ব্যবধানে সবজি ও মুরগির বাজার কিছুটা চড়া হয়েছে। প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ইলিশ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি। ডিমের বাজারও বাড়তি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিক্রেতারা বলছেন বন্যায় মুরগির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রয়লার 170-65 ছিল, আজকে সপ্তাহে 180 টাকা চলতেছে। গরু, খাসির মাংসের বাজারে কমেছে ক্রেতা। এই সপ্তাহে আপনার এই দামই আছে, মানে বেচাকেনি কম, আর মানুষ সেরকম গোস্ত খায় না। এই সপ্তাহে বেড়েছে সব ধরনের সবজির দামও। 60 থেকে 70 টাকার নিচে সবজি নেই। পটল, বরবটি, শসার কেজি 85 থেকে 100 টাকা। শসার দাম অতিরিক্ত বাড়ছে। গত সপ্তাহে শসা বেচছি 40 টাকা 50 টাকা, আজকে আমাদের শসার কেজি 80 টাকা। অন্যান্য সবজি 60 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ কিনছি 3 দিন আগে 90 টাকা, আজকে কিনতেছি 160 টাকা। স্বস্তি যেরকম আসার কথা ছিল ওরকম আসেনি, এখনো আসেনি। আলুর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 2 টাকা কমেছে পেঁয়াজের দাম। ডিসেম্বর মাস পর্যন্ত এই দামই থাকবে, কারণ ডিসেম্বর মাসে হচ্ছে কাঁচা পেঁয়াজের সিজন যেটা বলে, তখন যদি আসে তখন দামটা কমে যাবে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম সাধারণের নাগালের বাইরে। এখনো এরকম সন্তুষ্ট হওয়ার কিছু লক্ষণ নাই। স্বাভাবিক একটা নর্মালি মাছ 400-500 টাকা কেজি। ইলিশ যেহেতু প্রাকৃতিকভাবে আমাদের দেশে উৎপাদন হয়, এটি আরও কম মূল্যে আমাদের পাওয়া উচিত। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।